আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডলার সেল করবেন। এই ডলার সেল করার পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো এবং কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত। যদি ঠিকমতো প্রপারলি আপনি সঠিক গাইডলাইনগুলো না পান তাহলে কিন্তু প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে এই বাইন্যান্সের মধ্যে ডলার বিক্রি করতে গিয়ে। সো পুরো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ একটা নির্দেশনা যদি আপনি মিস করে যান না তাহলে কিন্তু আপনার বাইন্যান্সে ডলার বিক্রি করতে গিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ভিডিওর দিক নির্দেশনাগুলো যদি প্রপারলি ফলো করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি কখনোই আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবে না। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরু করার আগে এক্ষুনি একটা লাইক করে দিন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। এখানে স্পট ওয়ালেটে আমি যাব। স্পট ওয়ালেটে ক্লিক করলে মূলত ডলারটা দেখা যাচ্ছে এখানে। এটা আমি ট্রান্সফার করে ফান্ডিং ওয়ালেটে নিয়ে যাব। ফান্ডিং ওয়ালেটে না নিয়ে গেলে কিন্তু আসলে বিক্রি করা যায় না। আমি এটা ম্যাক্স করলাম এবং কনফার্ম ট্রান্সফার ক্লিক করে ফান্ডিং ওয়ালেটে নিয়ে গেলাম। ফান্ডিং ওয়ালেটে নেওয়ার পর যে কাজটা আমি করব সেটা হচ্ছে এই যে এখানে P2P লেখা থাকে, আপনি P2P-তে ক্লিক করবেন। P2P না থাকলে এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে দেখুন P2P ট্রেডিং আছে। P2P ট্রেডিং আমি নিয়ে যাচ্ছি। এখন এই যে সেলে ক্লিক করতে এখানে দুইটা অপশন থাকে, একটা বাই আর একটা সেল। আমি সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করলে আপনার দেখুন এখানে রিকোয়ারমেন্ট দেখাচ্ছে, এখানে সর্বনিম্ন $24,000 নিচে নিবে না, সর্বনিম্ন $24,000 নিচে নেবে না। আমি মোটামুটি এখানে লিখে দিয়েছি যে কত টাকা আমি বিক্রি করতে চাই। 1500 টাকা হবে আনুমানিক, এবং সেই সাথে কোন পেমেন্ট মেথডে নেব, বিকাশে কনফার্ম দিয়ে দিলাম। এটা করার পর দেখুন এই যে এইখানে বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে। এই যে ক্রিপ্টো মার্চেন্ট ট্রেডার এখানে হচ্ছে 7,650টা ট্রেড করেছে, এই পর্যন্ত বেচাকেনা করেছে, তার রেটিং হচ্ছে 98%। এবং আরেকজন হচ্ছে যে এইখানে 11,517 ট্রেড করেছে, 97% হচ্ছে তার গ্রাহক সন্তুষ্টির রেট। ঠিক আছে, এটা আপনি দেখবেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এইখানে অবশ্যই তার লেনদেনের পরিমাণ বেশি হতে হবে। যেহেতু 7,650টা লেনদেন সে অলরেডি করে ফেলেছে, তার মানে লোকটা বিশ্বস্ত এবং তার সাথে লেনদেন করা যাবে। সেই সাথে তার রেটিংটাও মোটামুটি ভালোই আছে। যাদের লেনদেন একটা দুইটা বা জিরো বা 5-6টা, তাদের সাথে ভুলেও লেনদেন করতে যাবেন না, প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এবং একটু রিস্ক হয়ে যায়। তারা যে সবাই প্রতারক ব্যাপারটা এরকম না, বাট রিস্ক হয়ে যায়। এর জন্য আমি যেই কাজটি করব, এই যে ভালো রেটিং দেখে আমি এর কাছে বিক্রি করব। আমি সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর এখানে আপনাকে একটু যেই কাজটি করতে হবে, একটু যে অ্যাডজাস্ট করে দেবে। $13.58 আছে তোমার কাছে, 12 আচ্ছা আচ্ছা 13.57 USDT পর্যন্ত আমি এখানে অ্যাডজাস্ট করলাম টাকার অঙ্ক লিখে লিখে। এখন আমি প্লেস অর্ডার দেব। প্লেস অর্ডারে ক্লিক করলাম। এখন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে একটু চলে যাচ্ছি, চলুন। এখানে বলে দিয়েছে লাস্ট নাম্বার হচ্ছে 2133। এই 2133 এই নাম্বার থেকে সে মূলত আমাকে টাকাটা পাঠাবে। টাকাটা এখনও আসেনি, লোকটা অনলাইনে আছে। এই যে দেখুন আমার বিকাশ অ্যাকাউন্টে যদি ঢুকি, এই যে 1752 টাকা চলে এসেছে। আমি যদি আবার যাই, এই 1750 টাকা অলরেডি আমার অ্যাকাউন্টে চলে এসেছে। সো আর কোন নাম্বার থেকে এসেছে চলুন দেখি। এদের লাস্টে 2133, এখানেও আমাকে এই কথাই বলছে, লাস্টে 2133 এই নাম্বার থেকে মূলত টাকাটা আসবে। এখন আমাকে যে কাজটি করতে হবে, যে মেসেজ চলে এসেছে, এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই লোকটাকে রিলিজ দিতে হবে আমার। এই পেমেন্ট রিসিপ্ট এখানে আমি ক্লিক করছি। ক্লিক করলাম, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য অ্যামাউন্ট অফ এত টাকা হ্যাজ বিন রিসিভড। হ্যাঁ, কনফার্ম রিলিজে ক্লিক করার পর এখানে আমার কাছে ওটিপি কোড বা অথেন্টিকেটর অ্যাপের কোড চাইবে। আমি অথেন্টিকেটর থেকে কোডটা দিয়ে দিচ্ছি। কনফার্ম, সোল্ড হয়ে গেছে। ব্যাস, আপনার কাজ শেষ। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে এসেছে। যদি একটুও কাজে এসে থাকে, একটুও যদি উপকারে এসে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আর কোন কোন টপিকের উপরে ভিডিও চান কমেন্টের মধ্যে প্লিজ একটু বলে যাবেন। পরবর্তী টপিকগুলো হবে
আপনার ইচ্ছার উপর নির্ভর করে।